মেধা বিকাশ লার্নিং পয়েন্ট থেকে নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একটি ফরম্যাট লিখেছি যে ফরম্যাটটি শিখলে বা অনুশীলন করলে আমরা ইংরেজিতে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবো এই ফরম্যাটটি থেকে। কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসা যাক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে ফরম্যাটটি লিখেছি সেটি এখন আলোচনা করব। আই হ্যাভ আ ড্যাশ, আমার একটি ড্যাশ আছে। উই হ্যাভ আ ড্যাশ, আমাদের একটি ড্যাশ আছে। ইউ হ্যাভ আ ড্যাশ, তোমার একটি ড্যাশ আছে। ইউ হ্যাভ আ ড্যাশ, তোমাদের একটি ড্যাশ আছে। দে হ্যাভ আ ড্যাশ, তাদের একটি ড্যাশ আছে। হি হ্যাজ আ ড্যাশ, তার একটি ড্যাশ আছে। শি হ্যাজ আ ড্যাশ, তার একটি ড্যাশ আছে। ইট হ্যাজ আ ড্যাশ, ইহার একটি ড্যাশ আছে। করিম হ্যাজ আ ড্যাশ, করিমের একটি ড্যাশ আছে। মিনা হ্যাজ আ ড্যাশ, মিনার একটি ড্যাশ আছে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা যে ফরম্যাটটি আলোচনা করলাম সেটি দিয়ে কিভাবে ইংরেজিতে সেন্টেন্স তৈরি করব সেটি এখন শিখব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে 5টি ওয়ার্ড নিয়েছি। শুরুতে যেটা হচ্ছে বুক, বুক অর্থ বই। ফ্যান কলম, গার্ডেন বাগান, ডল পুতুল, ক্যাট বিড়াল। শিক্ষার্থী বন্ধুরা, ড্যাশের স্থলে আমরা বুক বসিয়ে 10টি সেন্টেন্স অনুশীলন করব। আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে। উই হ্যাভ আ বুক, আমাদের একটি বই আছে। ইউ হ্যাভ আ বুক, তোমার একটি বই আছে। ইউ হ্যাভ আ বুক, তোমাদের একটি বই আছে। দে হ্যাভ আ বুক, তাদের একটি বই আছে। হি হ্যাজ আ বুক, তার একটি বই আছে। শি হ্যাজ আ বুক, তার একটি বই আছে। ইট হ্যাজ আ বুক, ইহার একটি বই আছে। করিম হ্যাজ আ বুক, করিমের একটি বই আছে। মিনা হ্যাজ আ বুক, মিনার একটি বই আছে। শিক্ষার্থী বন্ধুরা, বুক দিয়ে আমরা 10টি সেন্টেন্স খুব অল্প সময়ের মধ্যে শিখে নিলাম। পরবর্তী যে ওয়ার্ডটি বসিয়ে আমরা এখানে আরো 10টি সেন্টেন্স তৈরি করব। সেটি হচ্ছে ফ্যান, ফ্যান অর্থ কলম। আই হ্যাভ আ ফ্যান, আমার একটি কলম আছে। উই হ্যাভ আ ফ্যান, আমাদের একটি কলম আছে। ইউ হ্যাভ আ ফ্যান, তোমার একটি কলম আছে। ইউ হ্যাভ আ ফ্যান, তোমাদের একটি কলম আছে। দে হ্যাভ আ ফ্যান, তাদের একটি কলম আছে। হি হ্যাজ আ ফ্যান, তার একটি কলম আছে। শি হ্যাজ আ ফ্যান, তার একটি কলম আছে। ইট হ্যাজ আ ফ্যান, ইহার একটি কলম আছে। করিম হ্যাজ আ ফ্যান, করিমের একটি কলম আছে। মিনা হ্যাজ আ ফ্যান, মিনার একটি কলম আছে। শিক্ষার্থী বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে আমরা 20টি সেন্টেন্স শিখে নিলাম। পরবর্তীতে আমরা যে ওয়ার্ডটি দিয়ে আরো 10টি সেন্টেন্স অনুশীলন করব সেটি হচ্ছে গার্ডেন। শিক্ষার্থী বন্ধুরা, আই হ্যাভ আ গার্ডেন, আমার একটি বাগান আছে। উই হ্যাভ আ গার্ডেন, আমাদের একটি বাগান আছে। ইউ হ্যাভ আ গার্ডেন, তোমার একটি বাগান আছে। ইউ হ্যাভ আ গার্ডেন, তোমাদের একটি বাগান আছে। দে হ্যাভ আ গার্ডেন, তাদের একটি বাগান আছে। হি হ্যাজ আ গার্ডেন, তার একটি বাগান আছে। শি হ্যাজ আ গার্ডেন, তার একটি বাগান আছে। ইট হ্যাজ আ গার্ডেন, ইহার একটি বাগান আছে। করিম হ্যাজ আ গার্ডেন, করিমের একটি বাগান আছে। মিনা হ্যাজ আ গার্ডেন, মিনার একটি বাগান আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব কম সময়ের মধ্যে 30টি সেন্টেন্স এই ফরম্যাট থেকে শিখে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আরো 2টি ওয়ার্ড রেখে গেলাম। একটি হচ্ছে ডল, আরেকটি হচ্ছে ক্যাট। এবং ডল এবং ক্যাট দিয়ে শিক্ষার্থী বন্ধুরা তোমরা 10টি করে 20টি সেন্টেন্স অনুশীলন করবে। এভাবে অনুশীলন করলে আশা করি লিখার এবং শিখার ইংরেজিতে দক্ষতা বাড়বে। আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।